সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কটি সেই বিষয়টি নিয়ে আজকের এই ক্লাস। শিক্ষার্থীরা, এটি তোমাদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে এবং এটা তোমাদের প্রত্যেকেরই জানা উচিত। শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে তোমরা প্রকাশ করবে, অর্থাৎ গণনা করবে। তোমরা কি জানো আমরা বাংলায় টাকা যে কথাটা বলি সেটা আন্তর্জাতিকভাবে কত টাকা হয়? তোমার অবশ্যই জানা উচিত। তুমি আমার ভিডিওটা দেখতেছো, এখানে যে ভিউটা কাউন্ট হচ্ছে সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে কাউন্ট হচ্ছে। তোমরা অনেক কিছু কিন্তু জানো না, সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক্ষেত্রে ছোটোবেলা থেকে আমরা শিখে আসছি কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয়। সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমাকে এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করার পরে তোমরা একক, দশক এগুলো শিখছো, অনেক ছোটোবেলা থেকে অনেকভাবেই শিখছো। বাট তোমরা যেই জায়গায় আটকাও আমি সেটাই তোমাদেরকে ক্লিয়ার করব। মনে রাখবা, শুধু এইটাই মনে রাখো, প্রথমে একক দশকের ঘর, তারপরে শতকের ঘর, এরপরে হাজার, লক্ষ, কোটি। একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। তুমি এগুলো পড়ার দরকার নেই। এখন এখন এইটা বেশি মনে রাখবা, একক দশকের ঘরে দুইটা সংখ্যা বসবে, সবসময় দুইটা সংখ্যা বসবে। হাজারের ঘরেও দুইটা সংখ্যা বসবে, লক্ষের ঘরেও দুইটা সংখ্যা বসবে, কোটির ঘরেও দুইটা সংখ্যা বসবে। কখনো একটা সংখ্যা তুমি ব্যবহার করবে না, দুইটা সংখ্যা মাস্ট ব্যবহার করবে। শুধুমাত্র এই যে লাল দাগ দিয়ে দেখানো হয়েছে, শুধুমাত্র শতকের ঘরে অর্থাৎ শতের ঘরে একটা সংখ্যা ব্যবহার করবা। চলো আমি যদি তোমাদেরকে এখানে দেখাতে চাই, আমি যদি এখানে 3 লিখি, ধরো আমি যদি এখানে 3 লিখলাম, এই 3 লেখাটা আমার হয় নাই। কেন হয় নাই? তুমি বলবা স্যার 3 লিখতে হবে আপনাকে এইভাবে, 0 3। আমি যদি তোমাকে 9 লিখতে বলি, তুমি কিভাবে লিখবা? 9 লিখবা না, তাহলে তোমার এটা হয় নাই। কিভাবে লিখবা? 0 9। দুইটা সংখ্যা করে তোমাকে লিখতে হবে। আমি যদি তোমাকে 12 লিখতে বলি তাহলে তুমি এভাবে লিখবা 12, ঠিক আছে? কিন্তু আমাদের শর্ত অনুযায়ী এখানে আমি কয়টা সংখ্যা বসাতে পারবো? দুইটা। এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। কিন্তু শুধুমাত্র শতকের ঘরে একটা সংখ্যা বসাবো, ঠিক আছে? চলো আমি যদি শুধুমাত্র 50 লিখি তাহলে আমি যেখানে 50 লিখলাম। আমি যদি 47 লিখি তাহলে ধরো আমি এখানে 47 লিখলাম। আমি যদি 33 লিখি আমি এখানে 33 লিখলাম। এখন আমি যদি 33 না লিখে যদি শুধু 3 লিখি তাহলে 3 হলো না, এটা হয় না। আমাকে কিভাবে লিখতে হবে? 0 3 লিখতে হবে। মনে থাকবে? ঠিক আছে, এই একক দশকের ঘরটা আমরা বুঝতে পারলাম। এখন এই যে শতকের ঘরে আমি যদি বলি তোমাকে শতকের ঘরে 1 লিখতে, তাহলে তুমি লিখতে পারবে, 1 লিখতে পারবা। যদি 2 বলি তাহলেও তুমি লিখতে পারবা, 5 বললেও তাহলেও তুমি লিখতে পারবা, 7 বললেও তুমি লিখতে পারবা, 9 বললে তুমি লিখতে পারবা। 10 কিন্তু লেখা যায় না, কারণ শতকের ঘর একাই বসে। সো আমি 9 লিখতে পারবো। এক্ষেত্রে একটা সংখ্যা ব্যবহার করবা। তুমি বলবা স্যার এতক্ষণ আপনি দুইটা সংখ্যা ব্যবহার করছেন 9 লেখার ক্ষেত্রে, যেমন আপনি এখানে 3 লেখার ক্ষেত্রে কি করলেন? দুইটা সংখ্যা ব্যবহার করছেন, 0 3 লিখছেন। তাহলে আমি যদি এখানে 3 লিখতে বলি, আপনি 0 3 কেন ব্যবহার করেননি? না, শতকের ঘর একাই বসবে, ঠিক আছে? আচ্ছা আমি লিখলাম, এটাও লিখলাম, তোমরা এটাও বুঝছো। এখন যদি আমরা এটাকে পড়ি তাহলে 100 কত হলো? 50 টাকা। এটাকে যদি পড়ি 947 টাকা। এটাকে যদি পড়ি 303 টাকা। আমি যদি হাজারের ঘরে লিখি, যদি হাজারের ঘরে ধর 2 লিখলাম, তাহলে 2 লিখলাম, এটা কি হইল না? এটা হয় নাই আমার। কেন? ওই যে আমাকে দুইটা সংখ্যা বিবেচনা করতে হবে। তাহলে আমি কি লিখবো? 0 2। কি লিখবো? 0 2। আচ্ছা আমাকে যদি বলা হয় 3 লিখতে, তাহলে আমি কি লিখবো? 0 3 লিখবো। যদি আমাকে ধরো 9 লিখতে বলা হয় তাহলে আমি কি লিখবো? 0 9। দুইটা সংখ্যা করে মাস্ট আমি বিবেচনা করব। যদি আমাকে 12 লিখতে বলা হয় তাহলে আমি 1 1টা 2 1টা, এখানে তো দুইটা সংখ্যা আছে, 12 লিখবো। যদি আমাকে 36 লিখতে বলা হয় তাহলে আমি 3 এবং 6 লিখবো, 36, ঠিক আছে? কিন্তু মনে রাখবা, যদি আমাকে 7 লিখতে বলা হতো আমি 0 7 দিতাম। যদি 70 লিখতে বলা হতো তাহলে 7 এবং 0 দিতাম। তাহলে আমার দুইটা ঘর মাস্ট লাগবেই। তাহলে এখন যদি আমরা এটা পড়ি তাহলে এখানে কত হলো? 2150, তাই না? এখানে হলো হাজারের ঘরে কত? 12 না? 12,000। শতকের ঘরে কত? 900, 12,947, ঠিক আছে? এখানে 36,303।
এখন আমরা যদি ধরো লক্ষের ঘর বিবেচনা করি, যদি আমি এখানে 5 লক্ষ লিখতে চাই, তাহলে তুমি বলবে স্যার 5 লক্ষ তো হয়ে গেল, না হয় নাই। কীভাবে? 0,5 বিবেচনা করতে হবে, 5 লক্ষ। যদি আমি 11 লক্ষ লিখতে চাই তাহলে কি লিখবো? 11 লিখবো, এখানে 2টা ঘর পরিপূর্ণ হলো। আমি যদি 20 লিখতে চাই তাহলে 2 শূন্য 20 লক্ষ। ঠিক আছে, এই যে প্রত্যেকটা জায়গায় আমি 2টা করে সংখ্যা লিখছি, 1 2 3 4 এভাবে 9 পর্যন্ত লিখতে কিন্তু শূন্য ব্যবহার করতে হয়, সব জায়গায় শূন্য। এখানে কিন্তু আমি যত জায়গায় ব্যবহার করব শূন্য ব্যবহার করব সামনে, বাট শতকের ঘরে কিন্তু এইটা ব্যবহার করা যাবে না, কারণ এর শর্ত হচ্ছে একটা। কোটির ঘরও সেম একইভাবে, আমি কি যদি 40 কোটি লিখি তাহলে কি লিখবো? 4 শূন্য 40। যদি আমি শুধু 4 লিখি, শুধু 4 কোটি, তাহলে 0 4 লিখবো। ঠিক আছে, যদি আমি 47 কোটি লিখি তাহলে 4 এবং 7। ঠিক আছে, তাহলে এই যে 40 কোটি 5,02,150 না, এখানে 4 কোটি 11,12,947 না, এখানে 47 কোটি 20,36,303 না। এই যে এই প্রসেসটির আলোকে আমাদের সবগুলো সংখ্যা বিবেচনা করতে হবে। এখন আমরা এই সংখ্যাটাকে তো এখান থেকে তো বুঝতে পারতেছি, এটা পড়তে পারতেছি, বাট ধরো আমি এই সংখ্যাটাকে একসাথে মিলিয়ে এখন লিখবে, এই জায়গাতে লিখলাম। ধরো এখন আমি লিখলাম, তোমার কিন্তু পড়তে অসুবিধা হচ্ছে, এই জায়গায় কত টাকা, তুমি কিন্তু পড়তে অসুবিধা হচ্ছে, তাই না? এখন তোমার বোঝার সুবিধার্থে এটা তুমি চিন্তা করবা যে প্রথমে 2 ঘর, শতকের ঘর একা বসে, হাজারের ঘর 2টা বসে, লক্ষের ঘর 2টা বসে, কোটির ঘর 2টা বসে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারতেছো 50, আর এটা শতকের ঘর 150, এখানে এটা হচ্ছে হাজারের ঘর 2টা 2000, তাহলে এটা হচ্ছে 5 লক্ষ, 0,5 5 লক্ষ। এখানে এটা কত? 40 কোটি, 40 কোটি 5 লক্ষ 2,150। আচ্ছা ধরো আমি যদি আরও এলোমেলো একটা সংখ্যা লিখি, 7 5, আচ্ছা এটা দেখাচ্ছি একটু দাঁড়াও। এতে ধরো 7 5 6 3 2 8। এখন এই সংখ্যাটা দেখে তুমি কিভাবে জাস্টিফাই করবো যে এখানে কত লেখা আছে? তাহলে ওই যে বললাম তোমাকে চিন্তা করতে হবে প্রথমে কয়টা? 2টা ঘর, কত আছে? 28। তার মানে এককের ঘর কয়টা? শতকের ঘর কিন্তু একাই বসে, 328, এটা তো তুমি বুঝছো। তারপরে হাজারের ঘর কত? 2টা, 56,000। লক্ষের ঘর কয়টা? 2টা, তার মানে কত? 7,56,328। তুমি কি বুঝছো? আচ্ছা, এখন এটা আরও সহজভাবে বোঝার সুবিধার্থে আরও সহজে যদি তোমাকে বোঝাতে চাই, তুমি প্রথমে 3 ঘর পরে কমা দিবা, এরপরে 2 ঘর 2 ঘর করে আগাবা। প্রথমে 3 ঘর পরে কমা দিবা, পরে 2 ঘর 2 ঘর করে এগিয়ে যাবা। ঠিক আছে, তাহলে প্রথমে ধরো এই 3 ঘর পরে তুমি একটা কমা দিতেছো, এদিক থেকে চিন্তা করবা, ডান দিক থেকে, এদিক থেকে এখানে আসি 2 এর জায়গায় থামছো না, তাহলে এখানে একটা কমা দিবা, এরপর আবার 2 ঘর করে কমা দিবা, 2 ঘর করে কমা দিবা, 2 ঘর করে কমা দিবা, 2 ঘর করে কমা দিতেই থাকবে তুমি। ঠিক আছে, এভাবে সেম এখানে 3 ঘর প্রথমে যাবা, 3 ঘর প্রথমে যাবা, তারপর 2 ঘর পরে আবার আসবা, 2 ঘর পরে আবার কমা দিবা। ঠিক আছে, এইভাবে। এখন কমা দেওয়ার কারণে তুমি কিন্তু সহজে জাস্টিফাই করতেছো যে এখানে 150, এটা 2000, এটা 5 লক্ষ, এটা 40 কোটি, তাই না? সহজ না? এখন তোমার জন্য কমা ব্যবহার করলে তুমি কিন্তু একদম খুব ইজিলি তুমি বলতে পারবা এখানে কত টাকা। ধরো আমি যদি তোমাদেরকে এখানে আরেকটু তোমাদেরকে দেখাই, দেখো শিক্ষার্থীরা, তোমাদের সময় নিয়ে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি। এখানে ধরো স্যারে যদি 8 5 3 2 6 7 এই যে সংখ্যাটা লিখলাম, তোমার পড়তে কষ্ট হচ্ছে এখানে কত টাকা আছে, তুমি একদম সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবা। কিভাবে? তুমি জাস্ট কমাটা দিয়ে দিবে, 3 ঘর পরে কমা, 2 ঘর করে কমা যাবে, তাই না? এখন তুমি বলতে পারবে স্যার এখানে 267, এরপরে হাজার, এরপরে লক্ষ, এরপরে কোটি, তার মানে 267 53,000 8 লক্ষ, তাই না? আরও যদি স্যারে তোমাদেরকে যদি আরও দিতে চাই, ধরো এখানে 7, এখানে 2, এখানে 6, এখানে 5, এখানে 8, এখানে 9, এখানে 6, এখানে 0, তাহলে তুমি কি করবে? ওই যে একদম শর্টকাটে তুমি প্রথমে 3 ঘর পরে কমাটা দিবা। কয় ঘর পরে কমা দিবা? 3 ঘর পরে। এই যে প্রথমে 3 ঘর পরে, এদিক থেকে 3 ঘর পরে কমা দিবা, পরেরগুলো 3 ঘর না, পরেরগুলো 2 ঘর 2 ঘর করে যাবে, পরেরগুলো কিন্তু 2 ঘর করে যাবে। ঠিক আছে, 2 ঘর করে যেতে থাকবে। তো এখানে 960, এখানে কত? 58, এখানে কত? 26,
এখানে কত 707, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পড়তে পারি 960, এটা হাজার ঘর, এটা লক্ষের ঘর, এটা কোটি। হাজার শতকের ঘর, হাজারের ঘর, লক্ষের ঘর, কোটির ঘর, শতকের ঘর, হাজারের ঘর, লক্ষের ঘর, কোটির ঘর, এভাবে পড়বা, ঠিক আছে। তাহলে 960, 58,000, 26 লক্ষ 7 কোটি। ক্লিয়ার তোমরা এটা? আচ্ছা শিক্ষার্থীরা, এখন যদি তোমাদেরকে ধরো বাংলায় দেওয়া আছে, তোমাকে শিখতে তো হবে। ধরো তোমাকে আমি দেখাচ্ছি। আচ্ছা ধরো তোমাকে লিখায় কথায় দেওয়া আছে, সেটাকে বলছে সংখ্যায় প্রকাশ করতে। এই যে দেখো এখানে কথায় দেওয়া আছে, তোমাকে যদি কেউ বলে যে 4,05,000, 7,02,000, এই যে এটাকে প্রকাশ করতে, তখন তুমি সেটা কিভাবে প্রকাশ করবা? দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে কি 4,05,000। আচ্ছা তোমরা কি জানো এটা কিসের ঘর? এটা তো তোমাদের কিসের ঘর? একক দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর, এটা লক্ষের ঘর। তাহলে 4 লক্ষ বলছে না? তাহলে তুমি 4 কি এভাবে লিখবা? না, 0,4 দিবা, 0,4, ঠিক আছে, 0,4 দিচ্ছ। তারপরে বলছে 5,000, কি বলছে? 5,000। আচ্ছা হাজারের ঘর কোনটা? এটা না? তুমি হাজারের ঘরে কত লিখবে? 5। তুমি কি 5 দিলে হবে? না, 0,5 দিতে হবে, কারণ এখানে একটা সংখ্যা দিলে হবে না, 5,000। আর শতকের ঘরে কিছু বলছে এই জায়গায়, এককের দশকের ঘরে কিছু বলছে? বলে নাই। তার মানে তোমার কিন্তু এই ঘরগুলো শূন্য দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে, কারণ তোমার শর্ত কিন্তু পালন করতে হবে। এখানে দুইটা সংখ্যা থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে, এখানে দুইটা সংখ্যা থাকবে, এখানেও দুইটা সংখ্যা থাকবে। ধরো এটা আমরা করতে পারলাম। এখন আমি যদি তোমাদেরকে এর পরেরটা দেখাই, ধরো এখানে 76 লক্ষ বলছে। 76 লক্ষ, এই যে এই জায়গায় 76 লক্ষ না লিখবো? ঠিক আছে, 76 লক্ষ। 9,000 বলছে। আচ্ছা হাজারের ঘরে এখানে না? তুমি কি শুধু 9,000 লিখলে হবে? না, 0,9 লিখতে হবে। অবশ্যই এই জায়গায় 0,9 লিখতে হবে। আচ্ছা শতকের ঘরে বলছে 70, এখানে দেখো 904। তো এখন এই যে 900, এখন কি তুমি দেখো 9,000 লিখতে, কিন্তু 9,000 লিখতে তুমি কিন্তু 0,9 ব্যবহার করছো। 900 কিন্তু লিখতে তুমি কিন্তু 0,9 ব্যবহার করবে না, শতকের ঘর কিন্তু একা বসে। তাহলে তুমি শুধু 9 লিখবা শতকের ঘরে, আর 4 লিখবা। কিন্তু 4 লিখতে কয়টা সংখ্যা বসবে? দুইটা সংখ্যা, 0 এবং 4। দেখছো কিভাবে লিখতে হয়? ধরো তাহলে সেম একইভাবে আমাদেরকে যদি এইটা করতে বলা হয়, এই যে 5,03,02,007, তাহলে তুমি চিন্তা করো 5 কোটি, এই যে কোটির ঘর তো 0,5 দিব, ঠিক আছে, এটা কমপ্লিট করলাম। এর 3 লক্ষ, ও মাই গড, 3 লক্ষ মানে 0,3 দিব আমি। আর যদি 33 বলতো তাহলে তুমি কি করতে? 33, ঠিক আছে, এটা দুইটা সংখ্যা হলো। 3 বলছে কিন্তু, তাহলে 0,3 দিবা, ঠিক আছে। এরপরে কি বলছে? 2,000, এই হাজারের ঘরও দুইটা বলবে, তাহলে 0,2,000। এরপরে কি বলছে? 7। ইস, শতকের ঘর তো একা, কিন্তু শতকের ঘরে তো কিছুই বলে নাই, কিন্তু তারা কি বলে দিছে? 7। তাহলে শতকের ঘরে কি দিবা তুমি? 0 একটা দিয়ে তুমি 7 লিখবা। 7 হয়েছে? 7 না, 7ও হয় নাই। কেন? ওই যে 7-এর ঘরে তুমি কি দিতে হবে? 0,7 দিতে হবে, বুঝছো? এই যে, তাহলে তুমি বলতে পারবা যে 5,03,02,007। 0 বলা লাগবে না, 7 বললেই হবে, কিন্তু তোমাকে ওই শতকের ঘরে একটা শূন্য দিতেই হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আশা করি তোমরা এই সবগুলো বিষয় বুঝতে পারছো। এটা হচ্ছে তোমাদের দেশীয় রীতি, অর্থাৎ আমরা দেশে যেভাবে গণনা করি। শিক্ষার্থীরা এখন আমরা শিখব আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতির ক্ষেত্রে একক দশকের ক্ষেত্রে যেরকম 3টা সংখ্যা বসে, হাজারের ঘরে তখন আমরা শিখছিলাম 2টা, লক্ষের ঘর 2টা, কোটির ঘর 2টা। এখানে কিন্তু লক্ষ টক্ষ কিছুই নেই। তোমরা শুধুমাত্র এইটা মনে করবা একক দশকের শতকের ঘর 3টা, হাজারের ঘর 3টা, লক্ষ টক্ক নাই। এখানে কি হবে? মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়ান্ট্রিলিয়ন, এখানে আরও আছে, আমি জাস্ট এতটুকু শিখো তোমরা। কি হবে? একক দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এটা তো তাহলে সহজ। তাহলে স্যার এখানে 3টা সংখ্যা বসবে, এখানেও 3টা সংখ্যা বসবে, এখানেও 3টা সংখ্যা বসবে, এখানেও 3টা সংখ্যা বসবে। তাহলে তো একদম সহজ হয়ে গেল না? এখন যদি স্যারে লিখি, ধরো যদি এখানে 40 লিখি, তুমি বলবা যে স্যার আমি 40 লিখলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি যদি 4 লিখি তাহলে 4 লিখলাম, ঠিক আছে। তাহলে বাকি ঘরগুলো তোমাকে কিন্তু পরিপূর্ণ করতে হবে, কারণ 3টা সংখ্যা এখানে তোমাকে বসাইতেই হবে। তোমাকে যদি আমি আরও ক্লিয়ারলি দেখাই, ধরো তুমি যদি 17 লেখো, ধরো আমি 1, 10, 7, 17 লিখলাম।
এখন এখানে কয়টা সংখ্যা বসবে? 3টা। তার মানে তুমি এই যে 40 লিখছো, বাম পাশে একটা শূন্য দিয়ে 3টা ঘর পূরণ করো, এখানে 4 লিখছো, বাম পাশে 2টা শূন্য দিয়ে এই ঘরটা পূরণ করো। 17 লিখছো, তাহলে বাম পাশে শূন্য একটা দিয়ে শূন্য একটা ঘর পূরণ করবো। অথবা তুমি যদি 204 লিখতে চাও তাহলে 2 একটা দিবা, 04, ঠিক আছে? যদি তুমি 317 লিখতে চাও তাহলে এখানে 3 একটা দিবা। তাহলে এটা তো ক্লিয়ার। এখন হাজারের ঘর কয়টা? সেম একইভাবে তুমি যদি 200,000, এখানে কিন্তু 20,000, 30,000, 200,000 হয়, 300,000, 999,000 হয়, তাহলে 999,000 বললাম আমি, ঠিক আছে? যদি আমি বলি যে মিলিয়ন, 3 মিলিয়ন, তাহলে 0 3 হয়েছে না? হয় নাই। কেন? ওই যে মিলিয়নের ঘরে আরেকটা শূন্য বসবে, তাহলে হবে, ঠিক আছে? এক্ষেত্রে তুমি 3টা ঘর কাউন্ট করবা। যদি আমি 40 মিলিয়ন বলি তাহলে তুমি 4 শূন্য দিছো, বাট যদি এখানে কিন্তু ঘর আরেকটা শর্ট আছে না এই জায়গাতে, তাহলে তুমি একটা শূন্য দিয়ে দিবা, ঠিক আছে? ওকে। যদি তোমাকে আমি 400 বলি তাহলে তুমি এই তো 400 লিখে ফেলছো, ঠিক আছে? 400। আর যদি তোমাকে 1000 না বলি তাহলে তুমি হাজারের ঘরগুলো কি করতে হবে? হাজারের ঘরগুলো শূন্য দিয়ে পরিপূর্ণ করতে হবে, ঠিক আছে? বা যদি আমি 2000 বলি তাহলে এই জায়গাতে যদি 2000 বলি তাহলে শূন্য 2টা দিয়ে তোমাকে 2 দিতে হবে, ঠিক আছে? তুমি শুধু 2 দিলে হবে না। আচ্ছা, বিলিয়ন সেমভাবে তুমি যদি 3 লেখো তাহলে 3 হয়েছে, এখানে 3 হয়েছে না। আবার যদি তুমি এভাবে 3 লেখো, এই 3 একটা দিয়ে শূন্য ডান পাশে দিয়ে দিছো, তাহলে এটা তো 300 হয়ে গেল। এটা তো ভুল হয়ে গেল না? তাহলে ভুল করা যাবে না। তাহলে আমরা শূন্য বাম পাশে দিব, বাম পাশে দিয়ে 3 লিখবো। যদি 400 বলা হয় তাহলে 4 লিখবো, শূন্য ডান পাশে দিব। যদি বলা হয় 570 তাহলে 5 একটা দিব, 7 এবং 0। এখন আমরা এটা পড়বো কীভাবে? এই যে এখানে 3 মিলিয়ন, 3 বিলিয়ন, 3 মিলিয়ন 999,000, এখানে শত নাই, ঠিক আছে? 040, 0 বলা লাগে না, তার মানে শুধু 40 বলবা। এখানে কত? 400 বিলিয়ন, 40 মিলিয়ন, 0,000 যেহেতু নাই তাহলে বলার দরকার নেই, বাট শূন্যগুলো তোমাকে দিতে হবে। 204। তাহলে এখানে 570 বিলিয়ন, 400 মিলিয়ন, 2,317। বুঝছো বিষয়টা? তবে এখন তোমার বোঝার সুবিধার্থে ধরো এই সংখ্যাটি যদি আমি এখানে লিখি, ধরো এই যে উপরের সংখ্যাটা আমরা এখানে লিখব, ঠিক আছে? এটা লেখার ক্ষেত্রে ধরো আমি যেভাবে আছে সেভাবেই লিখতেছি। ধরো 0030003 99990। এই যে সংখ্যাগুলো স্যার দিলাম, তোমাকে এই সংখ্যাটাকে যদি বলা হয় আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করতে, তুমি তো এটা দেখেই তো মানে অবাক হয়ে গেছো, স্যার আমি তো এটা বুঝতেছি না, এটা কীভাবে প্রকাশ করবো? তাহলে ওই যে শর্টকাট নিয়ম কী করবা? কমা ব্যবহার করবা। কীভাবে কমা ব্যবহার করতে? ডান দিক থেকে কমাগুলো ব্যবহার করবে, তাই না? এদিক থেকে শুরু করবে, এই দিক থেকে বাবা যাও। কয় ঘর করে করে? 3 ঘর। আর আমরা দেশীয় রীতিতে কীভাবে শিখছিলাম? আবার যদি আমি পুনরায় দেখাই, দেশীয় রীতিতে শিখছিলাম 3 ঘর পরে কমা, পরে 2 ঘর 2 ঘর 2 ঘর 2 ঘর করে। বাট এখানে কিন্তু তুমি 3 ঘর পরে কমা দিচ্ছ, আবার 3 ঘর, আবারও 3 ঘর, আবারও 3 ঘর, ঠিক আছে? এখানে কিন্তু 3 ঘর 3 ঘর 3 ঘর 3 ঘর করে যাবে। এই 3 ঘর হচ্ছে একক দশক শতকের, এই 3 ঘর হচ্ছে হাজারের, এই 3 ঘর হচ্ছে লক্ষের, এই 3 ঘর হচ্ছে কোটির। না, ভুল বলছি। কেন? তোমাদেরকে বোঝার জন্য। কেন ভুল? এই যে এখানে কি হবে? এখানে একক দশক শতক, ঠিক আছে? এটা আন্তর্জাতিক পতা হিসেবে এটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে মিলিয়নের ঘর, এটা হচ্ছে কি বিলিয়নের ঘর। বুঝছো? তাহলে তুমি এটা বলতে পারবো যে স্যার 3 বিলিয়ন 3 মিলিয়ন 999,040। আমি যদি আরেকটা সংখ্যা তোমাকে দেখাই, ধরো 7 5 4 2 0 6 4 5। এখন এই সংখ্যাটাকে যদি তোমাকে বলা হয় যে তুমি এটাকে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করে বলো এটা কত, ঠিক আছে? এটা 1, এটা 6, ঠিক আছে? তো এখন যদি তোমাকে বলা হয় তাহলে তুমি কি করবে? প্রথমে আন্তর্জাতিকটা দেখাই। প্রথমে কয় ঘর পরে কমা বসবে? 3 ঘর। তাহলে 645, এটা তো বুঝছো, কমা দিছি এটা। এরপর আবার 442, এখানে একটা কমা হবে, এই যে এখানে একটা কমা, আর এখানে একটা শূন্য দিবে, ঠিক আছে? তাহলে এখানেও 3 ঘর, এখানেও 3 ঘর, এখানেও 3 ঘর। তখন আমরা এগুলো পড়বো কীভাবে? এখানে এটা হচ্ছে কিসের ঘর? মিলিয়নের ঘর, ঠিক আছে? তাহলে 75,421,645। যদি আমি এখানে আরও সংখ্যা লিখি, ধরো 7 5 6 8 2, ঠিক আছে? এটাকে যদি আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে বলা হয়, তুমি প্রথমে 3 ঘর পরে কমা দিবে। এই 3 ঘর পরে কমা দিছো, তাহলে কত হলো এখানে? 75,682। যদি আমি ধরো এখানে 8 6 দিলাম, ঠিক আছে? তাহলে কত হলো আন্তর্জাতিকভাবে? এই 3 ঘর পরে কমা দিছো, তুমি এখানে 3 ঘর পরে কমা দিছো, এখানেও 3 ঘর পরে তোমাকে কমা দিতে হবে। তখন এই যে 6 মিলিয়ন 875,682, এটা কিসে প্রকাশ করলাম আমরা বলো তো?
এটা প্রকাশ করলাম আন্তর্জাতিক রীতিতে। এখন এই সংখ্যাটাকে যদি তোমাদেরকে দেশীয় রীতিতে প্রকাশ করতে বলা হয় তাহলে তুমি কি করবা? তাহলে প্রথমে 3 ঘর পরে কমা যেভাবে দিছো সেটা ঠিক থাকবে, 3 ঘর পরে দিছো সমস্যা নেই। তবে এখন কি আর 3 ঘর দিবা না 2 ঘর থেকে শুরু করবে? এখন 2 ঘর এভাবে যাইবা, ঠিক আছে? তো এখন দেশীয় রীতিতে যদি বলি 682, এটা হাজারের ঘর, এটা লক্ষের ঘর, এটা কোটির ঘর, তাহলে তুমি এখানে 68,75,682। আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবগুলো সাবজেক্টের ক্লাসগুলো এই চ্যানেলে ধারাবাহিকভাবে দেওয়া হয়, তোমরা ওই ক্লাসটি যাতে মিস না করো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো